নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদেরকে আবার আমি শেফ সঞ্জয় কিচেনে আমন্ত্রণ করলাম। সুস্বাগতম। এইভাবে আরেকটি নতুন রেসিপি আজকে শুরু করছি। তার আগে আপনাদের অশেষ ধন্যবাদ জানিয়ে রাখি, তার কারণ আগের যে ভিডিওগুলি ছাড়া হয়েছিল সেগুলি দেখার জন্য এবং কমেন্ট করার জন্য। এইভাবে আপনারা আমার পাশে থাকুন। নতুন প্রত্যেক সপ্তাহে আমরা নতুন ভিডিও ছাড়ব। ডাল ফ্রাইটি বানাতে আমি আগে ডালটিকে বয়েল করে রেখে দিচ্ছি, ওটা আর দেখানোর কোনো দরকার পড়ে না, অযথা ভিডিও লম্বা করা হবে। তো এখন একটা ননস্টিক আমি প্যান নিয়ে নিয়েছি। যে ননস্টিক প্যানে প্রথমে আমি লঙ্কা এবং বে লিফ, তাহলে জিরা, লঙ্কা এবং বে লিফ, তেজপাতা আমি একটু দিয়ে দিচ্ছি। তারপর আমি একটু তেল দেবো। একটু রোস্ট হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে, ভালো করে ভাজিয়ে নিতে হবে। এরপর যেটি আমি স্প্রিংকেল ছিটিয়ে দিলাম, এটি হচ্ছে হিং। খুবই জরুরি একটি ইনগ্রেডিয়েন্টস ডালের টেস্ট আনতে, হিং দিয়েছি। তারপর কসলি চপ মানে রাপ চপ আর কি, একটু থেতো করে নিয়েছি, যেটাকে বলে বাঙালিতে জাস্ট ক্রাশ করে নেওয়া। এই হামানদিস্তাতে বা শিল নোড়াতে একটু আপনার ওই গার্লিকটাকে থেতো করে নিতে হবে, আর অনিয়নটা একটু রাফলি কেটে মোটা মোটা করে কেটে একটু ভেজে নিতে হবে। এভাবে একটু গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়ার পর তারপর আমি দিচ্ছি হলুদ গুঁড়ো। কালারটা আসতে হবে, এবং হলুদ গুঁড়ো আমাদের বাঙালিদের খুবই একটি মূল ইনগ্রেডিয়েন্ট। সব খাবারে আমরা প্রায় হলুদ দিয়ে থাকি। এটা খুবই ভালো শরীরের জন্য এবং স্টোমাকের জন্য খুবই ভালো। এটা রেমেডি হিসেবে কাজ করে স্টোমাকে। তারপর যেটি দিলাম একটু আদা পেস্ট, এবার ভালো করে ভেজে নিতে হবে আদা পেস্টটি। এরপর আদা পেস্টটি ভাজা হয়ে যাওয়ার পর একটু টমেটো চপ, রাফলি কাট বলেছি, টমেটো চপ দিয়ে দিলাম। এরপর তার সাথে একটু ওইটাকে ওটাকে যাতে না লেগে যায়, তো বা যে জিঞ্জার গার্লিক যেগুলো রয়েছে, আদা রসুন, ওর মধ্যে ডিগ্লেজ করার জন্য, ডিগ্লেজ মানে ওর ননস্টিক প্যানে যে এগুলো অল্প অল্প জড়ি, তার জন্য একটু পেস্টও আমি করেছি, মানে একটা টমেটোর অর্ধেক কাটা আর অর্ধেক পেস্ট, তাহলে ওটা মশলাটা সুন্দরভাবে মিশিয়ে যাবে, তো ফ্লেভারটা যেটা ওটা জ্বলবেও না। তো এইভাবে আপনারা এই তাকগুলো জেনে রাখতে পারেন, এভাবে আপনাদেরকে ভাজতে হবে। তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আন্দাজ করে, আবার ভেজে নিতে হচ্ছে। খুবই অল্প সময়ের একটা ভিডিও। ডালটা আমি আগে বলেছি সিদ্ধ করে রেখে দিয়েছি, এটা দেখাবার আর প্রয়োজন হবে না, ডাল সিদ্ধ করতে সবাই পারবে। তো এইভাবে ডালটাকে সিদ্ধ করে এবার আমি ডালটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে, সুন্দরভাবে মিশিয়েছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এইভাবে বাড়িতে খুবই অল্প সময়ের মধ্যে কিভাবে ডাল ফ্রাই বানানো যায় রেস্টুরেন্টের স্বাদ পেতে বা বিয়েবাড়ির স্বাদ পেতে, সেটা আপনারা দেখে নেন। বাড়িতে অতি অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন এবং আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। খুবই কম ইনগ্রেডিয়েন্টস, খুবই সাধারণভাবে, কিন্তু কোন সময় কি ঢালতে হবে সেটা হচ্ছে ব্যাপার। ওই যে কাপটায় আমি এটা মিশিয়ে দিলাম, ওটাতে হচ্ছে আপনার ওই জিঞ্জার গার্লিকের একটু, নট গার্লিক, অনলি জিঞ্জারের একটু জল লেগেছিল, তো সেটা আমি একটু ফ্লেভার দেওয়ার জন্যে, আদাটা আপনারা পরেও পারলে একটু আদার রস দিতে পারেন, তাতে আরও ভালো ফ্লেভার আসে, অন্য রকমের একটু ফ্লেভার আসে। এবং সুন্দর কালার এসে গেছে। এরপরে একটু কুড়ানো নারকেল এর সাথে মিশিয়ে দিতে হবে জাস্ট তোলার আগে। তো এই ডালটা আপনারা লুচির সাথেও খেতে পারেন, আর বাসমতি রাইস অথবা জিরা রাইসের সাথে খুবই ভালো মতো যায়। দেখে নেন আমাদের ডাল ফ্রাই রেডি হয়ে গেল নারকেলের সাথে। আশা করি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। জানাতে ভুলবেন না আপনারা কি খাবার দেখতে চাচ্ছেন। ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে
অতি অবশ্যই একজন পরিবারের আপনাদের কোনো আত্মীয় বা আপনার ফ্রেন্ডকে এটি শেয়ার করুন আর সবাই মিলে এনজয় করুন।